অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ, যারা কোনো সংগঠিত দল নয়, যাদের নেই কোনো নেতা, নেই সীমান্ত, তবুও সরকার, সেনাবাহিনী, কর্পোরেট জায়ান্টদের ঘুম হারাম করে দিয়েছে তারা। এদের পরিচয় একটাই, অ্যানোনিমাস। তারা বলে, উই আর অ্যানোনিমাস, উই আর লিজেন্ড, উই ডু নট ফরগিভ, উই ডু নট ফরগেট, এক্সপেক্ট আস। আজ আমরা জানব কারা এই অ্যানোনিমাস, কি তাদের ইতিহাস, কি ভয়ঙ্কর হামলা তারা চালিয়েছে, আর এখন কোথায় দাঁড়িয়ে আছে এই রহস্যময় ছায়া সেনারা। অ্যানোনিমাসের জন্ম হয়েছিল একেবারে অদ্ভুতভাবে, ইন্টারনেট মিম আর মজা করার মধ্য দিয়ে। 2003 সালে 8chan নামের একটি অনলাইন মেসেজ বোর্ডে কিছু ব্যবহারকারী মুখোশ পরে ট্রোল, প্রাঙ্ক আর হালকা হ্যাকিং শুরু করে। কিন্তু ধীরে ধীরে এই মজা রূপ নেয় এক আদর্শিক আন্দোলনে। তাদের মূল চিন্তা স্বাধীনতা, গোপনীয়তা, সরকার ও কর্পোরেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রতিরোধ। তারা বলতো, ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত এবং কেউ যদি সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করে তবে তার বিরুদ্ধে অ্যানোনিমাস উঠে দাঁড়াবে। 2008 সালে অ্যানোনিমাস প্রথম বিশ্বজোড়া পরিচিতি পায় যখন তারা চার্চ অফ সায়েন্টোলজি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। চার্চ কর্তৃপক্ষ টম ক্রুজের একটি সাক্ষাৎকার ইন্টারনেট থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। এটাই ছিল অ্যানোনিমাসের চোখে তথ্য সেন্সরশিপ। এরপর তারা লঞ্চ করে প্রজেক্ট চ্যানোলজি। হাজার হাজার অ্যানোনিমাস সদস্য চার্চের ওয়েবসাইট হ্যাক করে, ফোন লাইনে স্প্যাম পাঠায়, এমনকি মুখোশ পরে বিক্ষোভে নামে। এই ঘটনাই ছিল তাদের প্রথম সংগঠিত অ্যাক্টিভিজম, যেটাকে পরে বলা হয় হ্যাকটিভিজম। তারপর থেকে একে একে বিস্ফোরক হামলা চালায় তারা। 2010 সালে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্সকে আটক করলে অ্যানোনিমাস পাল্টা আঘাত হানে। 2011 সালে তিউনিসিয়ায় আরব বসন্ত চলাকালে সরকারের ওয়েবসাইট হ্যাক করে আন্দোলনকারীদের সহায়তা করে। 2012 সালে অপারেশন মেগা আপলোড FBI যখন ফাইল শেয়ারিং সাইট মেগা আপলোড বন্ধ করে, তখন অ্যানোনিমাস প্রতিশোধ নেয়। FBI DOJ ইউনিভার্সাল মিউজিক এর সার্ভার নামিয়ে দেয়। 2015 সালে প্যারিসে চার্লি হেবডো হামলার পর অ্যানোনিমাস ঘোষণা করে, তখন ISIS এর হাজার হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তারা। তাদের অস্ত্র DDoS অ্যাটাক, SQL ইনজেকশন, ফিশিং এবং ওয়েবসাইট ডিফেসমেন্ট। অ্যানোনিমাসের কোনো নির্দিষ্ট নেতা নেই, কেউ চাইলে হতে পারে অ্যানোনিমাস, শুধু গাই ফক্স মাস্ক পরে নেমে পড়লেই হলো। তবে এটা এক ধরনের বিশ্বাসভিত্তিক কমিউনিটি। কেউ একা কিছু করে ফেললে সেটাকে অ্যানোনিমাস হিসেবে মান্যতা পাবে কিনা তা নির্ভর করে বাকিদের প্রতিক্রিয়ার উপর। অ্যানোনিমাস মূলত একটি ডিসেন্ট্রালাইজড লিডারলেস আন্দোলন। তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক দেশই হিমশিম খেয়েছে। FBI ও ইন্টারপোল অনেক সদস্যকে ধরেছে, কিন্তু অ্যানোনিমাস আবার ফিরে এসেছে, নতুন নামে, নতুন ভাবে। অনেকে ভেবেছিল অ্যানোনিমাস হারিয়ে গেছে, কিন্তু তারা আবার ফিরে আসে। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলে অ্যানোনিমাস ঘোষণা দেয়, উই আর ইন সাইবার ওয়ার এগেইনস্ট পুতিন। তারা রাশিয়ার টিভি চ্যানেল হ্যাক করে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করে, কয়েকশো রাশিয়ান সরকারি সাইট ধ্বংস করে দেয়। তারা আবার প্রমাণ করেছে তারা কোথাও নেই, কিন্তু সবখানেই আছে। তাদের বিরুদ্ধে কেউ লড়তে পারে না, কারণ তারা এক ব্যক্তি নয়, এক ভাবনা। অ্যানোনিমাস আমাদের মনে করিয়ে দেয়, ইন্টারনেট শুধু তথ্যের স্থান নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র, যেখানে সত্য, স্বাধীনতা আর প্রতিরোধের নামে ঘটে যায় অবিশ্বাস্য সব ঘটনা। তাদের কর্মকাণ্ড কখনো প্রশংসনীয়, কখনো বিতর্কিত। তবে একটা বিষয় নিশ্চিত, অ্যানোনিমাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বে প্রযুক্তি কিভাবে শাসনের হাতিয়ার আবার প্রতিরোধের অস্ত্রও হতে পারে। আপনার চোখের সামনে থেকে কিছু মুছে গেলেও অ্যানোনিমাস দেখতে পায়, কারণ তারা বলে, উই ডু নট ফরগিভ, উই ডু নট ফরগেট, এক্সপেক্ট আস। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।